সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রত্যেকটা কদমে কদমে আমল নামায় আল্লাহ 10টা নেকি লিখে দিয়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যতক্ষণ এই মাহফিলে বসে আছেন তত সময় পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় নফল ইবাদতের সওয়াব লিখতেছে। সুবহানাল্লাহ নাই? যত সময় পর্যন্ত এখানে বসে আছেন আল্লাহর রহমতের সুশীতল ছায়ায় বসে আছেন, যত সময় এখানে বসে আছি আমরা, আমাদের নিয়ত হলো আমরা শিখার জন্য এসেছি। কিসের জন্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যখন শিক্ষা অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য শিখার নিয়তে এইভাবে কোন মাহফিলে বসে যায়, আল্লাহর সৃষ্টির কুল মাখলুক আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আয় আল্লাহ, ওই যে মানুষগুলি দুনিয়ার সব ব্যস্ততা ছেড়ে দিয়া তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমার কালাম থেকে জ্ঞান অর্জনের জন্য বসে গেছে, আল্লাহ তুমি এদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, ইহাতককে পানির নিচের মাছ, ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকা যেগুলি, ক্ষুদ্র তারা থেকে শুরু করে এমন কোন মাখলুক বাকি নাই, সব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এদের জীবনের গুনাহটা মাফ করে দেও। আল্লাহ তখন বলে, আমার ফেরেশতারা ওই যে যারা বসে আছে তাদের জীবনের আমল নামার সমস্ত গুনাহ সগীরা মাফ করে দেয়। বলো সুবহানাল্লাহ। মোবাইলের ওয়াজ শুনলে সেই সব আছে? জি, এখানে যখন বসে আছেন আল্লাহর হাবিবের ওয়ারিসরা, মুহাক্কিক উলামায়ে কেরামরা যখন সামনে এসে বসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যারা তারা আল্লাহর হাবিবের ওয়ারিস। যখন কোন মানুষ এদের চেহারার দিকে চেয়ে বসে থাকে, যতক্ষণ বসে থাকে আল্লাহ পাক তাদের আমল নামায় নফল ইবাদতের সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর কারণে বলতেছিলাম, যখন মানুষ কোন ভালো কাজের নিয়ত করে নেই, ভালো কাজে বসে যায়, তখন ওয়াসওয়াসা দেখে কে দেয়? জোরে কথা বলবেন আপনারা। যাইতা কি নি? যাইতা কি? কত সময় থাকতা? সারা রাত? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা। আপনারা থাকবা, আমি কিন্তু 1.5 ঘন্টা, কারণ আমার আইতে লাগছে 142 কিলোমিটার, সময় লাগছে প্রায় 4.5 ঘন্টার উপরে। যারা অনেক সময় মিজোরাম সফর করেছেন দেখেছেন, একদম আসামের লাস্ট বর্ডার। আমি যদি সারা রাত থাকি, শেষ হওয়ার পরে আপনারা বলে দেখতে লাগবো 10 মিনিট, আমার আরো লাগবো 4 ঘন্টা। থাকবা সব রাত। যে এখন চিন্তায় করছেন কি করা যায়। আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, কারণ হলো শয়তান দেখতেছে এই যে মানুষগুলি এই গভীর রাত্রিতে বসে আছে, এইভাবে যদি বসে থাকে, আর শেষ মুনাজাত যখন হবে, ওই মুনাজাতের সময় যদি আল্লাহর দরবারে হাত তুলে দেয় আর জীবনের বিগত জীবনের গুনার কথা যদি স্মরণ করে, 2 চোখের পানি যদি ছেড়ে দেয়, সেই দিয়ে যদি আল্লাহর কাছে হাত তুলে আর বলে, আল্লাহ আমি গুনাহগার, আমি আদমের আওলাদ, জীবনে অনেক গুনাহ করেছি মাবুদ, আমার জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আর এই প্যান্ডেলে বসা অবস্থায় তোমার কাছে ওয়াদা দিতেছি আল্লাহ, আর জীবনে আমি কোনো গুনাহ করব না। এই বলে যদি চোখের পানি ছেড়ে দিতে পারে, বান্দার বাড়িতে অবস্থানরত বান্দির চোখের পানি জমিনে পড়ার প্রয়োজন হবে না। হাদিস শরীফের মধ্যে আসতেছে, ওই চোখের পানি না ফেরত দেখে আসা মাত্র আল্লাহ ঘোষণা দিবে, বান্দারে তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। গুনাহ মাফ হইলে শয়তানের লাভ না লস? শয়তান দেখে সারা বছরে যা